হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেভা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ওয়েদারটা একদম ভালো না। সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে যাওয়ার সময় তোমাদেরকে সেই ভিউটা দেখাচ্ছি। মানে কুয়াশা আর পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। তো মেয়ের কান ব্যথা করছিল, ও বলছিল কানে ব্যথা করছিল, তো আমি ইয়ার্কি করছিলাম বলে ওর সঙ্গে। ও আবার সত্যি কানটা ওর ব্যথা করছিল, কারণ ঠান্ডা এতটাই পড়েছে, ঠান্ডার জন্যই কানটা ওর ব্যথা করছিল। কানটা আবার খুলে আবার দেখালো আমাকে। তারপর বাড়ি চলে এসেছিলাম। আমি বাড়িতে এসে আমার ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম। মেয়েকে স্কুলে দিয়ে এসে বাড়ি আসার পর তারপর স্নান করেছিলাম। স্নান টান করে পুজো দিয়েছিলাম সুন্দর করে, ঠাকুরকে ফুল টুল দিয়ে গুছিয়ে ভালো করে পুজো দিয়েছিলাম। এই ঠাকুরগুলো তো আমার এই নিচে থাকে, আর এই ঠাকুরগুলো মানে উপরের দিকে দিই। তারপরে আজকে দুপুরে রান্না হয়েছিল ভোলা মাছ, ছোট ছোট ভোলা মাছ, বেগুন আলু দিয়ে একটা তরকারি, আর বেগুন দিয়ে মেথি শাক ভাজা করেছিলাম, আর একটা চিংড়ি মাছ, বাঁধাকপি, টমেটো, আর মানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে আমার মা, এই বড়াটা আমার মা করেছিল, সেটা তোমাদের দেখালাম না। তারপর মেয়েকে দুপুরে দিয়েছিলাম খিচুড়ি, কারণ মেয়ের জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম। তো দুপুরে ওর জন্য খিচুড়ি আর একটা লেগ পিস, শিক কাবাব যে লেগ পিসটা, ওইটা ওকে মানে দিয়েছিলাম খাওয়া, মানে দুপুরবেলা খেতে। ডিম দিতাম, তো ওই শিক কাবাবটা দিয়েছিল বলে পাশের বাড়ি কাকিমা, ওই জন্য আর ডিম ভাজাটা দিইনি। তারপর আমরা তো মার বাড়ি গেছিলাম, কারণ মেয়ে বলছিল যাবে দিদার বাড়ি। তো দুপুর থেকেই কালকে এত বৃষ্টি ছিল, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে ফার্স্টে হয়েছে ঝিরিঝিরিভাবে, 1 ফোঁটা 2 ফোঁটা ভাবে হচ্ছিল। ওয়েদারটা দেখে বুঝতেই পারবে যে মেঘলা মেঘলা ওয়েদার, আর মানে পুরো দিনটাই মেঘলা ছিল কালকে। তো এই ঝিরিঝিরি 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি হচ্ছিলো। তো মাদের আমি সিঁড়ি দিয়ে ছাদে উঠছিলাম। তো মাদের এই যে গরুর ঘরের উপর যে প্লাস্টিকটা পড়ে আছে, এটার মধ্যে ভালোভাবে মানে বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা যে হচ্ছে। আমি আবার জুম করে তোমাদেরকে দেখালাম। আর ওয়েদারটাও সেরকম মেঘলা ওয়েদার হয়েছিল, আর কিন্তু ভালো লাগছিল। আর এই যে বৃষ্টি পড়ছে তোমরা দেখলেই বুঝতে পারবে কীরকমভাবে 1-2 ফোঁটাভাবে হতে হতে তারপরে তো বৃষ্টি হচ্ছিল পুরো সারাদিন, মানে সন্ধে পর্যন্ত বৃষ্টি হয়েই গেছে। ছাদে অতটা বোঝা যাচ্ছে না। তারপরেই দেখো জোরে মানে বৃষ্টিটা চলে এসছে, পুরো প্লাস্টিকটা পুরো ভিজে গেছে। বুঝতেই পারছো কীরকমভাবে বৃষ্টি হচ্ছে। আমি নিচের দিকে নামছিলাম, তখন মানে আমার গলার আওয়াজে মেয়েও বাইরে বেরিয়ে, মানে বৃষ্টি পড়ছে, ও এখন বৃষ্টিতে ভেজার জন্য এসছে। তো ওই একটা মাথার মধ্যে কিছু চাপা দিয়ে ও ওই বৃষ্টির জল দেখার জন্য এসে গেছে, বৃষ্টি দিয়ে দেখছিলাম। তারপর সন্ধেবেলা মেয়ে নিজে মানে হরে কৃষ্ণ কীর্তন করছিল, তোমরা এবার শোনো। সারাক্ষণ করেই গেছে হরিনামটাও নিজের মতে নিজে মানে পুজো করছিল। আর মানে মা সন্ধে দিয়ে দিয়েছে, তারপর ওর মতন করে একবার হরে কৃষ্ণ করে যাচ্ছে, একবার কালী ঠাকুরকে নিয়ে, মা কালীকে নিয়ে মানে গান গেয়ে যাচ্ছে, নিজের মতন নিজে আনন্দে গান গেয়েই চলছে। আমার মার বাড়ি বুঝতেই পারছো, এই ঠাকুরগুলো সব আছে, রাধা গোবিন্দ, গণেশ, লক্ষ্মী, তারপর হচ্ছে গোপাল, শিব, দুর্গা, পাশে মানে শিব, তারপর লোকনাথ বাবা সব। আর মেয়ে আমার এই চাদরটাকে গায়ে নিয়ে ওর মতন নেচে নেচে আর ওর মতন ভাবে কীর্তন করেই যাচ্ছে। ওর মতন সন্ধেবেলায় মা দেওয়া হয়ে গেছে, তারপর ওর সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিলো, সবাই ঘরে ছিলাম, ওই গান ওর মতন পুজো দিয়ে যাচ্ছিলো। আর আমরা মানে ওকে দেখছিলাম যে কিরমভাবে ও নিজের মতন হরে কৃষ্ণ করেই যাচ্ছে। রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম
হরে কৃষ্ণ তো হয়ে যাচ্ছে। আজকের ব্লগটা এই আমার মাম্মামের হরে কৃষ্ণ দেখতে দেখতে শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো।